তো এই যে মুগ ডাল আমি ভেজে নিচ্ছি প্রথমে শুকনো কড়াইয়ে লাল লাল করে ভেজে নিয়ে এই যে গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দেওয়ার পর এটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই যে ফোড়নে দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে, মানে গরম মশলা যাতে থাকে দিয়ে দেওয়া হয়েছে। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু পটল। দেখো আলু পটলটা এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, ভাপিয়ে ভাপিয়ে, কোনো জল ছাড়া কিন্তু। সিম করে ভাজলে লাল লাল হয়ে যাবে। তো এরকম করে আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখেছি। এবার দেখো একবার ঢাকা দিয়ে, অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, আর একটু ভাজা হবে, অনেকটা সিদ্ধ হয়েছে। এবার এখানে দেখো শিলনোড়ায় বেটে নিয়েছি আদা, জিরে, লঙ্কা, তো এটা দিয়ে দিলাম। এটা দিয়েও এবার কষাবো, কষতেই রয়েছি। এবার হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, প্রায় হয়ে গেছে, হলুদ নুন দেওয়া হয়ে গেছে, অনেকটা কষা হয়ে যাবে। গরম জল ঢেলে দিলাম, অল্প দেবো যেহেতু আমার ওগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ভাপে ভাপে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। এবার ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে দেখো আমি দিয়ে দেবো এখন সেই ডালটা, সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলে এবার নাড়াবো। এবার নাড়াতে নাড়াতে এবার ফুটে উঠবে, অল্পই জল দিয়েছি। এবার ফুটে উঠলে আমি দিয়ে দেবো একটু ঘি, এই যে 1 চামচা ঘি দেবো। 1 চামচাও দিতে পারো, 2 চামচাও দিতে পারো, আমি 1 চামচা এখন আপাতত দিলাম। এই যে 1 চামচা দিয়ে দিলাম। এইবারে নামিয়ে নেব। এই হয়ে গেল আমার আলু পটল ডালের একটা রেসিপি, নিরামিষ। সবাই করে খাবে, দেখবে